ফাইম নামের ছেলেটা ঢুকবে, আসলে আমরা তো জানিও না যে কে সন্ত্রাসী বা কে কোন ধরনের। আমাকে এখান থেকে ঠিকাদার মাসুদ, হ্যাঁ, সে আমাকে ফোন করছে যে স্যার আমার একটা গাড়ি আপনার গেটে আছে, আমার ছেলেটা একটু ঢুকবে, অফিসে পারমিশন। তখন আমার কিরোটন মহোদয় ওই ছেলেটার গাড়ি ঢুকানোর জন্য পারমিশন দিয়েছে। এইটুকু আমার কিরোটন মহোদয় বলবে। হ্যাঁ, ঠিকাদার মাসুদ ভাই, জাস্ট এতটুকুই আমার এই বিষয়টায় জানা। কিন্তু গাড়িতে একটা ঢুকে না, গাড়িতে ঢুকছে 3-4টা, প্যারো ঢুকছে, তার সাথে গুন্ডা ঢুকছে, অনেক ছেলেপেলে ঢুকছে। চারটার কথা কিন্তু আমাকে আমি যা বলেছি চারটা শুনলাম, কিন্তু এর আগে আমি শুনছি দুইটা গাড়ি, ফুটেজ আছে আমরা দেখি, এবং একটা হলো আপনার মোটরসাইকেল। এটুকু হলো আমার নলেজ পর্যন্ত এখন পর্যন্ত। যদি কেউ শুটিং করার জন্য অফিসিয়াল পারমিশন নিয়ে শুটিং করতে চায়, ইটস পারমিটেড, এবং সেটার জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে তারা অফিসিয়াল কোনো শুটিং এর পারমিশন নেয় নাই। ইভেন এইখানে যে আপনার যে ফাইম নামের ছেলেটা ঢুকবে, আসলে আমরা তো জানিও না যে কে সন্ত্রাসী বা কে কোন ধরনের, আমরা কিন্তু সেটা আমরা জানিও না। এখন অফিস যেতে কালকের যে দিনটা, অর্থাৎ যেদিন বন্ধের দিন, আমাদের এখানে কার কার আসার নর্মালি পারমিশন আছে। নর্মালি হলো যে কোনো ব্যক্তি অফিসিয়াল কোনো কাজে চিড়িয়াখানার অফিসে আসবে, তাহলে আমরা কিন্তু তাকে চিড়িয়াখানায় ঢোকার জন্য পারমিশন দিই। কালকে যে ঘটনা করছে ওই যে ওইভাবে ঠিকাদারের গাড়ি ব্যবহার করে ঠিকাদারের ছেলে আসবে বলে আমাদের কেউ মনে গেছে এটা শুনে গেছে। আসলে কি মাসুদ ভাই ছেলে আইছিল? বিষয়টি ছিল কনফার্ম ছিল, ওই ছেলেও ছিল।